আল্লাহ তাআলা আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আর এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। দিন শুরু হয় ফজরের নামাজ দিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সারা রাত্র নফল ইবাদতের সব দান করে। সুবহানাল্লাহ। ফজরের নামাজ আদায়কারী ব্যক্তি আল্লাহ তাআলার নিরাপত্তা এবং আল্লাহ তাআলার জিম্মায় থাকে। ফজরের নামাজে সুন্নত নামাজ পুরো দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সবচেয়ে উত্তম। যে ব্যক্তি ফজরের নামাজ এবং আসরের নামাজ জামাতে আদায় করবে, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। রাসূলের হাদিস। পরকালে জান্নাতীরা স্পষ্টভাবে আল্লাহ তাআলাকে দেখতে পাবে, আর এই দেখার মাধ্যম হলো ফজরের নামাজ। মুনাফিকদের কাছে সবচেয়ে কষ্টকর ভারী নামাজ হলো ইশা এবং ফজরের নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মানুষ জানতো ইশা এবং ফজরের নামাজের গুরুত্ব কি, ফজিলত কি, যদি জানতো, তাহলে মানুষ হামাগুড়ি দিয়েও হলেও মসজিদে এসে জামাতে শামিল হইত। আসুন বন্ধুরা, আমরা 5 ওয়াক্ত নামাজকে নিজের জীবনের সঙ্গী বানাই, 5 ওয়াক্ত নামাজকে আঁকড়িয়ে ধরি। আর এই ফজরের নামাজ, ইশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়, ফজরের সময় জাগতে পারবো কি না এর কোনো নিশ্চয়তা নাই। জাগলে সকাল, না জাগলে পরকাল। তাই আল্লাহকে ভয় করে আমরা ফজর নামাজে জেগে উঠব। কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, আজ আছি কাল নাই। তাহলে কবরে যাব, কি নিয়ে যাব? 5 ওয়াক্ত নামাজে নিজের সঙ্গী বানাই, কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। যদি আমরা নামাজ না পড়ি, তাহলে আমরা কি জবাব দেবো আর কি হিসাব দেবো আল্লাহর কাছে? 1 ওয়াক্ত নামাজ আদায় করলে, 5 ওয়াক্ত নামাজের 3 ওয়াক্ত আদায় করলে, 2 ওয়াক্ত আদায় করলে না, যদি না করে, তাকে নামাজি বলা হয় না, তাকে বেনামাজি বলা হয়। নামাজি ওই ব্যক্তিকে বলা হয় যে তার 5 ওয়াক্ত নামাজকে নিজের জীবনের সঙ্গী বানাইছে।